সারে হাসরের মাঠে তোমার চামড়াগুলো যখন জাহান্নামের আগুনে জ্বলে যাবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই চামড়াটাকে এমন করে আমি সুন্দর করে পাল্টে দেব, নতুন চামড়া আবার লাগিয়ে দেব। কোরআন শরীফে আল্লাহ বলে দিলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একটা চামড়া পুড়ে যাবে, আবার একটা নতুন চামড়া লাগিয়ে দেব। বাদদালনাহুম জুলুদান, জুলুদ মানে চামড়া, বাদদালনাহুম মানে পরিবর্তন করে দেব। লিয়াযুকুল আযাব, যাতে তুমি আযাবটা ভালো করে চাখতে পারো, মানে স্বাদ বুঝতে পারো জাহান্নাম কাকে বলে। জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা কেমন আছো, তোমরা কেমন আছো? আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিলেন, এই জাহান্নামীরা জবাব দেবে, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ বেঁচে আছি ও বলতে পারছি নি, আবার মরে গেছি ও বলতে পারছি নি, কারণ বুঝতে পারছি কি সর্বনাশ হচ্ছে। আবার বেঁচে আছি যেটুকু পালাবো সে ক্ষমতাও নেই। তার মানে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না বেঁচে আছি না মরে গেছি, এত যন্ত্রণায় রয়েছি। ভাই অনেক সময় দেখবেন কিছু বয়স্ক লোক প্যারালাইসিস হয়েছে বা কঠিন একটা রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে, টিবি হয়েছে, ডায়াবেটিস হয়েছে, খুব কষ্ট পাচ্ছে। ওই লোকটা তখন এমন বলে, উফ খোদা মরে গেলি বেঁচে যেতুম, আর ভালো লাগে না। ভাই মরে গেলি কেউ বেঁচে যায়? কিন্তু ওই লোক এই ভাষাটা ব্যবহার করে, উফ আর ভালো লাগে না, মরে গেলি বেঁচে যেতুম। তার মানে যে কষ্টটা হচ্ছে সেই কষ্টটা তার সহ্যের বাইরে চলে যাচ্ছে, মানে আর সহ্য করা যায় না, এমন একটা পর্যায়ে। ওই পার যন্ত্রণা হচ্ছে, হাতের যন্ত্রণা হচ্ছে, বেশ 5 বছর ধরে ট্যাবলেট খেয়ে খেয়ে যন্ত্রণা কমিয়েছিল, এখন এবারে হার্ট শেষ, যন্ত্রণা ট্যাবলেট খেয়ে খেয়ে তার হার্ট শেষ। এখন এবারে ডাক্তার বলছে, একটা ট্যাবলেট খেয়েছিস তো তুই, যন্ত্রণা মানে তোর একেবারে সরে যাবে, তোর যন্ত্রণাও সেরে যাবে, তুইও সেরে যাবি। তার মানে হার্ট আর ঔষধ টানতে পারে না, তার ক্যাপাসিটি ফেল। তখন যন্ত্রণার ওষুধ কোনো ডাক্তার দেয় না, যন্ত্রণা হচ্ছে অথচ সারছে না, অথচ কোনোতেই উপকার হয় না। তখন ওই লোকটা শুধু বলে, উফ মরে গেলি বেঁচে যেতুম, এ কষ্ট আর সয় না। ঠিক জাহান্নামীরা ওই রকম বলবে। জাহান্নামীরা বলবে, আল্লাহ তুমি তো জিজ্ঞেস করছো কিরাম আছি, তুমি জানো না আমরা কিরাম আছি? আল্লাহ বলবে, আমি তো জানি, তোরা বল, তুই মুখ দে বল কিরাম আছিস। আমি তোর বলেছিলাম এই রকম সুদ খাসনি, আমি তোর বলেছিলাম মিথ্যা কথা বলিসনি, আমি তোর বলেছিলাম আর চগলখুরি করিসনি, আমি তোর বলেছিলাম আজান হলে মসজিদে চলে আয়, আমি তোর বলেছিলাম মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করিসনি, আমি তোর বারবার বলেছিলাম পাড়া প্রতিবেশীর সঙ্গে অসৎ আচরণ করিসনি, কিন্তু সেদিন আমার কথা শুনেছিলিস? সেদিন আমার কথা নিয়েছিলিস? আমি তোর কতবার নবী দিয়ে, আলেম দিয়ে, হাফেজ দিয়ে, ইমাম দিয়ে, হুজুর দিয়ে তোর কানে ধরে ধরে বলেছিলাম, বান্দা এসবগুলো করিসনি, এর পরিণাম খুব খারাপ। সেদিন মনে হয়েছিল, কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীন, বরং তোমরা মনে করেছিলে এসব আবার হয় নাকি, সব মিথ্যে কথা। মাওলানা সাহেব বলছে জাহান্নামে এইরাম পুড়ে যাবে। ভাই যারা মিথ্যা কথা বলে জাহান্নামে তাদের সাজা কি জানেন? জাহান্নামে তাদের সাজা হবে এই কলাশি, এই যে গালের কলাশি বলে, তো এখান থেকে ফেড়ে এই কান পর্যন্ত আল্লাহ নিয়ে যাবে। এখান থেকে এইটা কতটুকুনি, ভাই 1 বেগও তো না, তো 3-4 ইঞ্চি, 3-4 ইঞ্চি। কিন্তু কিয়ামতের দিন এখান থেকে এইটা হবে 50 মাইল রাস্তা, এইখান থেকে এইটা। আপনি বলবেন বলছে মিথ্যে কথা কাচ্ছে। আল্লাহ তাই কোরআন শরীফে বলে দিলেন, যখন মাওলানারা বলেছিল, কোরআন যখন তোরে শুনিয়েছিল মিথ্যা কথা বলিসনি, তোর গাল ফেড়ে দেব আমি, এই গাল এখান থেকে চলে যাবে ফেড়ে এখানে, আবার এইটা যেই ছেড়ে দেবে এইটা ধরবে, আবার এইটা ঠিক হয়ে যাবে, এটা আবার ফেড়ে এদিকে যাবে, আবার এইটা এটা ছেড়ে দেবে, ঠিক হয়ে যাবে এটা, আবার এইটা ফেলে দেবে, এই রকম চলবে তো চলবে। এখন এইটা আমি বলছি 50 মাইলের রাস্তা, আপনি শুনে মনে করেন বলছে মিথ্যে কথা, এটা হয় 4 ইঞ্চি না,
তাহলে আল্লাহ ভুল বলেছে নাকি আমরা ভুল বলছি? আল্লাহ তো বলেছেন, রসুল তো বলেছেন এইরকম হবে, তাহলে তখন উপায় কি হবে? বিশ্বাস করুন, যারা মিথ্যাবাদী হবে তাদের আল্লাহ এইরকম সাজা দেবে। যারা সুদখোর ভাই, তাদের পেটগুলো হবে, রাসূলুল্লাহ বলেছেন তাদের পেটগুলো হবে জ্বালার মতো, আর ওই পেটে অগণিত সাপ ঢুকবে, আর এক একটা সাপ এক এক ধরনের কামড় মারবে, যন্ত্রণায় এত চিল্লাবে কিয়ামতের সব মানুষ চেয়ে বলবে ওরা কারা, ওরম করছে কেন? বলে ওরা সেই মাল সুদখোর। ভাই ওই চিল্লানি বন্ধ হবে না, তাদের চিল্লানিতে গোটা কিয়ামতের মাঠ মানুষ মানে অধৈর্য হয়ে যাবে যে ওদের তো থামা, ওদের থামা, এত চেঁচাচ্ছে কেন? ভাই চেঁচানি বন্ধ হবে না। সুদখোর যারা, এখন আপনি মনে করেন একটুকুনি পেট আবার জ্বালার মতো হয়? আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কোরআন শরীফ 30 পারা সূরাতুল ইনফিতার। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, হে দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমার নবী, আমার রসুল, আমার আলেমে দ্বীন যারা এমন করে তোমাদের কাছে এই দাওয়াত পৌঁছে দিয়েছিল, তোমরা এই দাওয়াত শোনার পরে তোমরা ভেবেছিলে এটা এমন করে মিথ্যা, এটা সত্য হতে পারে না, এটা মিথ্যা, এটা সত্য হতে পারে না। তোমরা এইভাবে দ্বীনটাকে সত্য মনে করেছিলে না, বরং দ্বীনটাকে তোমরা মিথ্যা মনে করেছিলে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওই মিথ্যা মনে করার পরে আজকে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, বলো কেমন আছো? ওই বান্দারা তখন জবাব দেবে, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ, আমরা বেঁচে আছিও বলতে পারছি না, আবার মরে গেছিও বলতে পারছি না, এ কি যন্ত্রণা! আল্লাহ বলেন এটাই তো চলবে 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 চলবে। এখন আপনি যদি মনে করেন 50,000 টাকা কি 1 লাখ টাকা রেখে যাচ্ছি, কচি খবরদার আমি মরে গেলি তুই কলমাখানি করে দিস ঘন ঘন। ভাই এখন ওপর থেকে আমরা সবাই মিলে ফুরফুরার একটা হুজুর এনে কলমাখানি করে দেব। এই হুজুরির বলতে হবে, হুজুর তোমার ভিজিট 40,000 কি 30,000 টাকা, আমি দেবো 1.5 লাখ টাকা, তবে একটু বলে যেতে হবে আমার বাপ কবরে ভালো আছে। হুজুরির বাপের ক্ষমতা নি বলে যাবে, হুজুরি জানে না হুজুর কোথায় যাবে। আমার মনে আছে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 1993 সাল আমার আব্বা হজপাকে যাবে, তো আব্বা বলছে কচি চলো একটু ফুরফুরায় যাই, একটু জিয়ারাত করে আসি। দাদা হুজুরের রওজা আর মেজু হুজুরের মুরিদ ছিল আমার আব্বা, তো আব্বা বলছে একটু হুজুরের কাছে বলে আসি যে হুজুর এরকম একটা নিয়ত করছি, হুজুর কি বলে। তো ফুরফুরায় গিয়ে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা সাক্ষাৎ করব, কবর জিয়ারাত করেছি। 4 শহীদান হুজুর হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি এমন করে সব জিয়ারাত করে এসে দাদা হুজুরের মাজার জিয়ারাত করে এবারে মেজলা হুজুরের ওই ঘরে টিনের চালের পাশে ওখানে বসে রয়েছি। হুজুর বার হবে, জোহরের নামাজ পড়ে হুজুর একটুখানি বেরোবে, দেখা সাক্ষাৎ করা হবে। জোহরের নামাজ পড়ে বসে আছে, প্রচুর মানুষের ভিড়, তো এক এক করে কথাবার্তারা বলে সব চলে যাচ্ছে। মালঞ্চর সাগদার একটা লোক, মালঞ্চর সাগদায় বাড়ি, ওই মানুষটা উনিও ওখানে ছিলেন। তো উনি চলে যাওয়ার সময় ওনার কাজ মিটেছে, এরকম পিছনে সরে সরে আসছে আর বলছে হুজুর একটু খেয়াল রাখবেন, হুজুর একটু খেয়াল রাখবেন। তো মেজলা হুজুর মুফতি আজম আমির শরিয়াত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তখন এর হুজুর তো বেশি অংশ চোখ বুজিয়ে থাকতেন, আপনারা কারা দেখেছেন জানিনি। হুজুর এরকম করে বসে মাথা নিচু করে চোখ বুজিয়ে থাকতেন, সব সময় এরকম করে বসে থাকতেন। তো পাশে একটা হাফেজ সাহেব সব বলে বলে দেয়। তো যেই বলেছেন ওই লোকটা, হুজুর হুজুর আসছি তাহলে দোয়া করবেন আর একটু খেয়াল রাখবেন।
তো মেজলা হুজুর এরম এরম একটু মাথাটা উঁচু করে আস্তে আস্তে এরম করছে, এ বলছে বাবা আমি তাই খালি চোখে দেখতে পাইনি। ভাই আমি তখন বয়স কম, আমি ছোট তখন, মানে আমি বলছি অনেক দিন আগের কথা, অনেক দিন আগে, মানে 1993 সাল, ওদিকে 7 আর এদিকে 22, তার মানে 29 বছর আগের কথা বলছি। 29 বছর আগে মেজলা হুজুর বলছেন বাবা আমি তাই খালি চোখে দেখতে পাইনি। তো আমি এই কথাটা আমি পিছনে বসে রয়েছি, আমি হুজুরের বলেছে একটু খেয়াল রাখতি, তো হুজুর এরম বললে কেন? আমাদের কেউ যদি দোয়া করতে বলে, মাতাল দাঁতাল সুদখোর ঘুষখোর আলটালা ধুরটালা যে হয় হোক, সালাম হুজুর দোয়া করবেন আল্লাহ খায়ের করুক বলে দিয়ে চলে যাই, হতিয়াই হোক না না। কিন্তু মেজলা হুজুর তার ওইরাম বলবে না। মেজলা হুজুরকে বলেছে হুজুর একটু খেয়াল রাখবেন, আর হুজুর বলছে বাবা আমি তাই খালি চোখে দেখতে পাইনি। তো পরে আমি যখন মাওলানা পাশ করেছি তখন বিভিন্ন বইপত্র পড়তে পড়তে আমার ওই কথাটা মাথার থেকে নড়িনি, কারণ আমি তখন হাফেজ হয়ে গেছি মাওলানায়, তখন ক্লাস 7-এ পড়ি। তো মেজলা হুজুরকে আমি বলছি হুজুর কোরআন শরীফ যেন ইয়াদ থাকে, একটু দোয়া করবেন। তা হুজুর বলছে পড়তে হবে, শুধু হুজুরির দোয়ালি ইয়াদ রাখা যাবে না, ডেলি 5 পারা 10 পারা করে পড়বে। তা আমি বলি ও দোয়া তো আমিও জানি, পড়লি মনে থাকবে, তা হুজুর তেলে দোয়া কি করবে? মানে আমার মনে মনে হচ্ছে তখন, আমিও তো জানি বিশাল পড়তে হয়, বিশাল পড়তে হবে, তা না হলে ও কোরআন শরীফ মনে থাকবে না। প্রচুর হাফেজ সাহেব ঘুরে বেড়াচ্ছে, লোকে বলে হাফেজ সাহেব হাফেজ সাহেব, হাফেজ সাহেবের বল তারাবি পড়তে হবে, তো বলছে পাই খুব ব্যথা সুগার হয়েছে, মানে ও মনে নি হল কোরআন শরীফ মনে নেই। ভাই গুতো আছে তো মনে রাখা, হাফেজ হওয়া সহজ, মনে রাখা খুব কঠিন, মনে রাখা খুব কঠিন, হাফেজ হওয়া সহজ। ওই মোটামুটি হাফেজ হয়ে গেল, মাদ্রাসায় পাগড়ি দিয়ে দিলে, ইয়া বড় এক পাগড়ি পরে বিদায় বাণী শুনিয়ে দে, বাড়ি চলে গেল। বছর 5 পরে খোঁজ লাও, সে গুড়েকে গুড় হাতে ভাঙড়, কিচ্ছু নি, আর এক পারাও পড়তে পারে না। ভাই কেন? আসলে আমরা ভুলে গেছি ভাই, দোয়ায় কেউ এমন করে হয় না। তাই মেজলা হুজুর বললেন বাবা বাবা মনে রাখো যে আমি দোয়া করে দেবো আর তুমি জান্নাতে যাবে, হবে না। আমি মেজলা হুজুর আমি নিজেই জানিনি আমি কোথায় যাব। ভাই কেউ